আসসালামু আলাইকুম। সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে পিতার নাম ছাড়া ই নামজারি আবেদন করতে পারি, অর্থাৎ পিতার নামটি কিভাবে সংগ্রহ করতে পারি, সংগ্রহ করে সেই পিতার নাম ব্যবহার করে নামজারি আবেদন করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে সার্চ করব আমার সেবা। আমার সেবা ওয়েবসাইটটি সার্চ করলে আমরা যে প্রথম পেজটি পাবো আমার সেবা নামে, এটিতে প্রবেশ করে এখানে মেনু বারে ক্লিক করে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে যে রেজিস্ট্রেশন বাটনটি, এখানে ক্লিক করে এখানে আপনার নাম এবং ফোন নাম্বার, যে কোনো একটি ফোন নাম, একটি ফোন নাম্বার দিয়ে এখানে একটি ইউজার নাম দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে বিভাগটি সিলেক্ট করে এলাকার নামটি দিয়ে টিক মার্কটি উঠিয়ে দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো। আমরা রেজিস্ট্রেশন অংশ করুন এই অংশে ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। তো ওকে, আমাদের এই লেখাগুলো হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন অংশে একটি ক্লিক করে দেব। আমরা রেজিস্ট্রেশন অংশে একটি ক্লিক করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এখানে পাসওয়ার্ডটি সুন্দর করে দিতে হবে। পাসওয়ার্ডটি নরমাল দিলে হবে না, একটি ইউজার নামটি নাম এবং নম্বর ব্যবহার করে দিতে হবে। পাসওয়ার্ডটি ছোট হাতের বড় হাতের অক্ষর এবং কিছু সংখ্যা মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করে দিতে হবে। তো সবগুলো ঠিক থাকলে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আমি রেজিস্ট্রেশন করছি। এখানে যে নাম্বারটি দিয়েছিলাম সেখানে একটি ওটিপি যাবে। এই ওটিপিটি আমরা এখানে দিয়ে সাবমিট করুন অংশে ক্লিক করে দেব। তো বন্ধুরা, সাবমিট করুন অংশে ক্লিক করলে আমাদের যে প্রোফাইলটি এটি কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা একটু ড্যাশবোর্ড বা যে কোনো সব জায়গায় আমরা একটু এখন কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো আমরা প্রোফাইলে ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে প্রোফাইল আপডেট। প্রোফাইল আপডেট এখানে দেখাচ্ছে। আমরা এখানে একটি ক্লিক করে আমাদের এনআইডি নাম্বার এবং এনআইডি ডেট অফ বার্থটি লিখে দিব। লিখে সাবমিট করুন অংশে ক্লিক করে দেব। আমি এনআইডি নাম্বার এবং এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটি রয়েছে, জন্ম তারিখটি রয়েছে, সেটি এখানে বসিয়ে সাবমিট অংশে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, সাবমিট অংশে ক্লিক করলে আমাদের এখানে 19 টাকা ফি দিতে হবে। এখানে আমরা যে কোনো একটি সিলেক্ট করে পেমেন্ট মাধ্যম সিলেক্ট করে আমরা এই 19 টাকা ব্যাংক ডিপোজিটটি দিয়ে দিতে হবে এই সার্ভিসটি পাওয়ার জন্য। তো আমি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে বিকাশের মাধ্যমে 19 টাকা পে করে দিচ্ছি। আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেলে আমরা যে পরবর্তী পেজটি পাবো, এখানে আমাদের প্রোফাইলের যাবতীয় তথ্য কিন্তু শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির ছবি এবং বাবা মার নাম, কোন বিষয়ে কি করে, যত কিছু খুঁটিনাটি বিষয় আছে এনআইডি কার্ডের করার সময় যে তথ্যগুলো আমরা দিয়ে থাকি, সে তথ্যগুলো কিন্তু এখানে পাবো। এখানে আমরা পিতার নামও পেয়ে যাব। তো এই পিতার নাম ব্যবহার করে আমরা নামজারি আবেদন করতে পারবো। অনেক সময় আমাদের নামজারি আবেদনে পিতার নাম প্রয়োজন হয় মেয়েদের ক্ষেত্রে, কিন্তু পিতার নামটি জানা থাকে না। জানা থাকলেও সঠিকভাবে সঠিক অক্ষর দিয়ে জানা থাকে না, এজন্য আমরা কিন্তু আবেদন করতে পারি না। তো এভাবে আমরা কাজ করলে পরবর্তীতে আমরা এই নাম ব্যবহার করে কিন্তু আবেদন করতে পারবো। এখানে দেখেছেন পিতার নাম সঠিক নয় যে অংশটি রয়েছে, এখন আমরা নাম দিয়ে কিন্তু যাচাই করতে পারছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।